এই জীবনের প্রথমবার আমি দেখতেছি ধান সিদ্ধ করা। আমি কখনো ধান সিদ্ধ করতে দেখি নাই, তো আমি অনেক অনেক আনন্দিত ছিলাম বা উৎসাহিত ছিলাম। সেজন্য রাত ৩টা ৩:৩০টার দিকে কিন্তু সজাগ হয়ে এই তো ধান সিদ্ধ করা দেখছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তাই আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকাল হয়ে যাচ্ছে, আর একটু পরেই ভোরের আলো ফুটে উঠবে চারিদিকে। তো এই দিকে কিন্তু ভাইয়া ভাবি সবাই মিলে ধান সিদ্ধতে তড়জোড় করে সব কিছু চালাচ্ছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও চলে গেলাম ভাইয়া ভাবির সাথে ধান সিদ্ধ করতে। তো এই তো আমি একটু পরপরই বাঁশের কঞ্চি কিন্তু চুলার মধ্যে দিচ্ছিলাম। এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখি না। এখানে দেখা যাইতেছে কিনা জানি না ক্যামেরায়, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। সূর্যটা একেবারে লাল টকটকা হয়ে আছে। আমি বাঁশের কিনারা দিয়ে দেখতেছি, অনেক সুন্দর। মাশাআল্লাহ, কি সুন্দর জানালা। ভোরবেলা, আজকে ভোরবেলা উঠছি, উঠা ধান সিদ্ধ করছি। ধান সিদ্ধ করার পরে এখন যাইতেছি হাঁটতে। আজকে কি সুন্দর হয়েছে, আর কদিন কেমন গোলা গোলা লাগছে। এইদিকে মামি কিন্তু এত ঢং, বাবারে বাবা, ছবি এত তুলতে পারে। ছবি তুলতে তুলতে একেবারে ক্যামেরা ফুল করে ফেলছে, মোবাইলে আর কোনো জায়গা নাই। আর এত স্টাইল জানে, দেখেন আমার ননাস ছবি তুলতে তুলতে কাইত হয়ে পড়ে যাচ্ছে। আসলে পুরাটাই ফান। আসছি কাশফুল দেখতে, তো কাশফুল সব ভিজে এরকম চুপসে আছে। ধরলে এখন মনে হয় চিপ দিলে পানি পড়বে। তো এখন এত সকালবেলা কাশফুল নিয়ে ছবি তোলা যাইতেছে না, তাই কাশফুলের ধারে কাছে সবাই ছবি তুলতেছে। মানে যেদিকে তাকাবো ওই দিকেই কাশফুল আর কাশফুল। এই যে আমার চারদিকে ওই যা পারা ছবি তুলতেছে, এই তো কাশফুল এই পাশে। একেবারে মনে হচ্ছে যে কোনো ফ্রেমে দেখছি আমি। এটা একেবারে পুরা ছবির মতন দৃশ্য, এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখি নাই। দেখেন একেবারে মনে হচ্ছে যে ক্যানভাসে আঁকা ছবি। আমার কাছে এরকমই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়েন তো এই দৃশ্যটা কেমন লাগছে। কি সুন্দর এখানে যে লুইব্বা হয়ে আছে, গ্রামের ভাষায় লুইব্বা বলে, আর আমাদের ইসে বলে যে বরবটি। এই যে দেখেন আমি ঝুম করে দেখাইতেছি, এই যে অনেক সুন্দর বরবটি গুলা। হ্যাঁ, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আমি প্রথমে না মনে করছি যে সিম গাছ, তো একেবারে সিমের পাতার মতন। এই তো দেখেন যেইখানে তাকাইতেছে সেইখানেই বরবটি। আমাদের এলাকার ভাষায় আমরা লুইব্বা বলি এগুলাকে। আর কিছু বলো না, আমরা লুইব্বাই বলি। আমাদের এখানে দেশীয় ভাষায় আমরা যেটা আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি সেটা লুইব্বা বলি। লুইব্বা না, বটবটি না, বরবটি, আর লুইব্বা বলে।